কেউ পারবে না। কিন্তু আফসোস, আপনি আমি যখন বিপদের মধ্যে পড়ে যাই, ওই বিপদটা কার থেকে বলি? বন্ধু থেকে শেয়ার করি। ওই বিপদটা বলি কার থেকে? দুনিয়া যারা ক্ষমতা আছে তাদের থেকে বলি। তারা তো আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। বিপদ থেকে উদ্ধার করা একজন, সে আল্লাহ। কোন আল্লাহ? যে আল্লাহ 24 ঘন্টা ওপেন, দরজা খোলা। বান্দা, তুমি কখন বিপদে পড়েছো? তুমি রাত্র 2:30, 3টা, 4টা বিপদে পড়েছো। দুনিয়ার মানুষের মধ্যে তুমি বিপদে পড়লে এদেরকে তুমি অস্থায়ীভাবে পাইবা, তাদের সুযোগ মতো না কিন্তু তাদেরকে পাইবা না। আর আমি আল্লাহর কাছে চাইলে এটা কোনো সময় লাগবে না। তুমি যখনই ইচ্ছা তখনই আমি আল্লাহর কাছে আশ্রয় চাইবা, তখন আমি তোমাদেরকে উদ্ধার করব। এই ঘটনা প্রেক্ষিতে আসে নবীর এক সাহাবী খুব আমলদার ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য ঘোষণা দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কোথায় আছো? আসো, আমি যুদ্ধে যাব। তখন এই আনসার সাহাবী নবীর সাথে যুদ্ধে চলে গেছে। যুদ্ধ করে যারা, যুদ্ধ করতে করতে যারা শহীদ হয়ে যায়, মৃত্যুবরণ করে, তাদেরকে শরীয়তে পরিভাষায় শহীদ বলা হয়। আর যারা মৃত্যু না হয়ে সুস্থ অবস্থায় ফিরে আসে, তাদেরকে গাজী বলা হয়। ওই যুদ্ধ গেলে সওয়াব, মরলে শহীদের মর্যাদা, না মরলে গাজী মর্যাদা নিয়ে বান্দা বাড়ি চলে আসে। ওই বান্দা যুদ্ধ করতে চলে যায় নবীর সাহাবী। ওই সাহাবী যুদ্ধ করতে করতে যখন যুদ্ধ শেষ পর্যায়ে চলে যায়, আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর সাহাবীকে একটা ছেলে সন্তান দান করেছিলেন। ওই ছেলে সন্তানকে তার বিবির কাছে রেখে চলে যায়। আল্লাহর বান্দা মৃত্যুবরণ না করে গাজীর মর্যাদা নিয়ে বাড়ি চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীর সন্তানটাকে মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ একটা নেককার বিধান করেছেন এই সাহাবীকে। যেমন সাহাবী তেমন বিবি, কিরকম ধৈর্যের আমল। আল্লাহর বান্দা এই ছেলে সন্তানটা মারা যায়, আল্লাহর বান্দা যুদ্ধ করে রাত্রিবেলা বাড়ি চলে আসেন। তার বিবি তাকে বুঝতে দেয় না, স্বামী আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তানটা দিয়েছে, এই সন্তানটা মৃত্যুবরণ করেছে। আল্লাহর বান্দী তাকে বুঝতে দেয় না কি পরিমাণ মা দুনিয়ার সবচাইতে